আসসালামু আলাইকুম। বাংলাদেশ কম্পিউটার টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে আপনি লোগো তৈরি করতে পারবেন, লোগোটি আইকনের ব্যবহার করে। তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করলাম, ক্রিয়েটে যাব, BCTI সফটওয়্যার এখান থেকে CMKY ক্রিয়েট করলাম। আমরা মূলত যে লোগোটি করবো BCTI সফট লোগো। এটার জন্য আমরা প্রথমে একটা আইকন তৈরি করে নিতে হবে। তো যেমন ধরেন আমি এখানে আইকনগুলো সার্চ দিয়ে নেব। আপনি আইকন থেকে খুব সহজেই করে নিতে পারেন। আমরা একটা বৃত্ত আঁকবো। এটা একটা কপি আমি সাইডে রেখে দেবো। যে বৃত্তটা আছে এটা সেম আর একটা বৃত্ত আঁকবো। তো এটার স্কেপটা আমি একটু বাড়াই দিই। রাইট বাটন ক্লিক করলাম, ট্রান্সফর্ম স্কেল, প্রিভিউ থেকে কপি করলাম, এটাকে সিলেক্ট করবো, রাইট থেকে সেন্টার করে নেব, উপর লাইন নেব, এখানে চারটা লাইন তৈরি করে দেবো আমি। একটা, দুইটা, তিনটা, চারটা, মাঝ থেকে একটা লাইন হবে। মাঝের যে বৃত্তটা আছে এটাকে আমরা একটু কনভার্ট করবো, অর্থাৎ এখান থেকে একটা পয়েন্ট করে নেব, পয়েন্টারে ক্লিক করবো এবং পয়েন্টারে ক্লিক তারপর এখান থেকে তিনটা ব্যবহার করি, নিচে দিব, সাইজটা ওইভাবে অ্যাডজাস্ট করে নেব। মাঝের বৃত্তটাকে আর একটু চাপটা করে দিব, সমান অ্যালাইনমেন্টে রাখবো, সবগুলো সিলেক্ট করে স্কেপটা আর একটু বাড়াই দিব আমরা, এবং স্কেপ কালারটা এখান থেকে চেঞ্জ করে দেব। মেইন যে বৃত্তটা আছে এই বৃত্তটা ফিল কালার ব্যবহার করবো আমরা। এই বৃত্তটার ফিল কালার ব্যবহার করব, এখানে আসবো, কালার দিয়ে দেবো। মাঝের যে বৃত্তটা ছিল এটা ফিল কালারটা নাম করে দেবো। পুরোটা সিলেক্ট রাখবো, আপাতত গ্রুপ করে রাখি, জাস্ট সাইডে নিয়ে রাখবো। এই বৃত্তটার সাইজটা একটু ছোট করবো, জুম করবো, রাউন্ড নিব আমরা এখান থেকে, রাউন্ডটা একটু বাড়াই নেব,
লোগোর সাইজটাকে একটু ছোট করবো। এইভাবে দুইটাকে এবার একই অ্যালাইনমেন্টে রাখবো, মিডিল বরাবর। দুটাকে একসাথে করে দেবো, সেটা হচ্ছে যে শেপ বিলেন্ডারের মাধ্যমে। কালার করবো এখানে আমরা ব্ল্যাক কালার, স্টোক কালারও ব্ল্যাক করে দেবো। স্টোক কালার একটু ব্ল্যাক অথবা নান রাখলেও হবে, দুটাকে একসাথে মিলাই দিলাম। এবার হচ্ছে যেহেতু আমরা যে শেপটা তৈরি করবো, সেই শেপটা তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, ব্লেন্ড করা আছে, এভাবে তৈরি করার পর এই বৃত্তটাকে একটু বড় করে, যতটুকু সাইজ দরকার, এখানে স্টোক ব্যবহার, ফুল কালার ব্যবহার করবো আমরা হোয়াইট। দেন এই সার্কেলটাকে এখানে নিয়ে আসবো, এটার সাইজটাকে একটু ছোট করে দেবো এবং এটাকে ব্রিং টু ফ্রন্ট করে দেবো, সাইজটা আর একটু বড় করে নেব, ছোট করবো। দেন থ্রি, আমি জুম করে দেখি, টু ব্যবহার করলাম এবং এই যেগুলো আছে এগুলোকে আমি আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কালার দিয়ে দিব। কোনোটা হলুদ কালার দিলাম, এটা একটা কালার দিলাম, এটা আর একটা কালার দিলাম, এটা একটা কালার। প্রত্যেকটা এইভাবে কালারের ব্যবহার করতে হবে। তো তাহলে লোগোটা তৈরি হয়ে গেল। এবার আপনি এটা জুম কমাই দেন, যখন জুম কমাচ্ছেন স্টোকটা কমে যাচ্ছে, এবং স্টোকটাকে আর ছোট করে দেন, সাইজটাকে একটু বড় করে নেন, তাহলে আপনার লোগো তৈরি হবে। তো আপনি এখানে স্টোকটা কম বেশি আছে, স্টোকটাকে ব্যালেন্স করে নিতে পারেন। এইভাবে আমি স্টোকটা চেঞ্জ করে নিলাম এবং এই যে স্টোকগুলো আছে, এই স্টোকগুলোর কালার আমি এখানে এটা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল লোগো। এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান বিসিটিআই সফটের লোগো। তো এইভাবে আপনি খুব সহজে কোনো লোগো তৈরি করে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।